সানিভিশন 24 চ্যানেল আজকে চলে এসেছে শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাই হুজুরের দরবার ঢাকা মিরপুরে অবস্থিত। চলুন আপনাদের দেখাই এবং তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। হযরত শাহ আলী 360 আউলিয়ার অন্যতম একজন হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাই মিরপুরে অবস্থিত। মিরপুরে তিনি শায়িত আছেন। শাহ আলী হুজুরের পিতা সুলতান ফখরুদ্দীন শাহ রহমাতুল্লাহ আলাই তরিকায় কাদেরিয়া, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের কাদেরিয়া তরিকায় ছিলেন। শাহ আলী বাবা ছিলেন বগদাদ শরীফের তৎকালীন বাদশাহর বড় ছেলে। ছোটবেলা থেকেই শাহ আলী বাবা ছিলেন ভাবুক ও সংসার বিরাগী। বাবা শাহ আলী 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। সবসময় তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। তার বাবা মারা যাওয়ার পর রাজ্যভার তার উপর আসে। মাওলার প্রেমে পাগল হয়ে শাহ আলী বাবার সংসার সাম্রাজ্য তুচ্ছ মনে করে সুখ শান্তি বিসর্জন দিয়ে আল্লাহ পাকের সন্ধানে বাহির হন। ভ্রমণ পথে হযরত শাহজালাল হুজুরের সঙ্গে দেখা হলে তার সফর সঙ্গী হিসেবে বাংলায় আগমন করেন। শাহ আলী বাবা যখন বাগদাদ শরীফ হতে বাংলায় আসেন তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ মুবারক ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামা মুবারক সঙ্গে নিয়ে আসেন। দিল্লির তৎকালীন সুলতান শাহ আলী নিকট এত মূল্যবান জিনিস দেখার সুযোগ পেয়ে বাবাকে খুশি হয়ে ফরিদপুর জেলায় 12 বিঘা জমি দান করেন। সেখানে কিছুদিন অবস্থানের পর ঢাকা মিরপুরে চলে আসেন শাহ আলী বাবা এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলী বাবা। বাবা শাহ আলী এন্তেকালের পর তাহার পুত্র শাহ ওসমান গদিরনিশীন হন। বলা হয়ে থাকে শাহ আলী হুজুরের বংশধর এখনও জীবিত আছেন। শাহ আলীর কারামত হাতে আসায় বৃক্ষে পরিণত। হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার হাতের আশা কেরামত শক্তির প্রভাব বটগাছ পরিণত করেন। বর্তমানে ওই গাছ সিন্নি গাছ নামে পরিচিত। ওই গাছটা আজও 700 বছর ধরে শাহ আলী বাবার দরবারের বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। ওই সিন্নি গাছে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল সহ অনেকেই মানত করে থাকেন। সিন্নি গাছ কয়েক বছর আগে হঠাৎ আগুন ধরে যায়। কয়েকটি ফায়ার সার্ভিস চেষ্টা করেও আগুন নেভাতে অক্ষম হয়। টানা 3 দিন চেষ্টা করেও ফায়ার সার্ভিস ব্যর্থ হয়। অবশেষে তখন উপায় না পেয়ে তৎকালীন শাহ আলী বাগদাদী হুজুরের দরবারে খাদেমের সাথে পরামর্শ নিয়ে তার হাতে পানি নিয়ে শাহ আলী বাবার দোহাই দিয়ে পানি গাছে ছিটিয়ে দেওয়া হয় আর আস্তে আস্তে আগুন নিভে যেতে থাকে।